আমার বাড়ির পাশে আমার কাকাতো ভাই আর ভাবি থাকত। আমার জানালা খুলে তাদের কলের পাড় দেখা যেত। আমার রুমে পড়ার সময় আমি জানালা খুলে রাখতাম। একদিন সন্ধ্যায় ভাবির কলের পাড়ে দেখলাম লাইট জ্বলছে, আর ভাবি বাসন মাজছে। সন্ধ্যাবেলায় ভাইয়া বাজারে থাকত। একটু পরে একজন লোক আসলো। তাদের দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। আমার কলেজের সময়ের কথা। আমাদের বাড়ির পাশে থাকত আমার পলাশ বউ। বুদ্ধি ছিল, আমাদের পাড়ার সবথেকে সুন্দরী। আমি আমার গ্রামে থাকি। গ্রাম হলেও আমাদের পাড়াপড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল। আমাদের বংশ ছিল অনেক বড়। পাড়ার ৫-৭ বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের সেকেন্ড ইয়ার। গরমের সময় চলছে, বেশ চলছে, ভালোই জীবন। সে সময় আগে থেকেই বৌদির সাথে আমার পরিচয় ছিল, কিন্তু তার সাথে বেশি মিশুক হওয়ার সাহস ছিল না। বৌদি আমাকে ভাই বলে ডাকত। ছোট বৌদি আমার থেকে ১ বছরের বড়, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় সে হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো। আমি বিকেলে আমার নিচের ঘরে শুয়ে স্টোরি পড়ছি। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল, মায়ের সাথে গল্প করছিল। জানি না বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসে কথা বলার জন্য। তাই আমি ঘরের দরজাটা আলতো করে ভিজিয়ে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এদিকে আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার হাত ছিল কপালও। আমি বললাম, এই একটু ঘুরছি। আমার তখন আত্মায় জল আসলো। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল। বৌদি বলল, কি হলো ভাই? আমি বললাম, কই কিছু না। তখন বৌদি বলল, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছ। কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছো? এই বলে হাসতে লাগল। আমি বললাম, কি যে বলো না তুমি, আমার গার্লফ্রেন্ডই নাই। বৌদি বলল, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগল। তারপর আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। ঘরে জানালা থেকে বৌদির কলের পাড় স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি, যাতে ঘরে মশা ঢুকে করে। প্রায় অন্ধকার হয়ে এসেছিল। তখনই আমার নজর পড়ল কলের পাড়ে। সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে। হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই উঠে গিয়ে লাইট অন করল।